বর্তমানে সমাজে স্বাধীনতা পায় না এটা আমি বলব না। বর্তমানে স্বাধীনতা তারা পাচ্ছে, যে স্বাধীনতা আমরা পাইনি। সোসাইটি থেকে আমি তখন কোনো উৎসাহ পাইনি। তবে হ্যাঁ, উৎসাহ দিয়েছে আমাকে বাচ্চু ভাই। কারণ 1987-এ আমি একটা প্রোগ্রাম করি। ওই প্রোগ্রামে করে আসার পরে বাচ্চু ভাই সম্ভবত ওটা দেখেছিলেন। তো তারপর আমি একটা প্র্যাকটিস প্যাডে যাই। যাওয়ার পরে বাচ্চু ভাই আমাকে জিজ্ঞেস করে যে, "গতকাল যে প্রোগ্রামটা হয়েছিল তা কি তুমি?" তো আমি বাচ্চু ভাইকে বললাম, "জি, আমি।" তখন বাচ্চু ভাই খুবই উৎসাহিত হয়। বলল, "তুমি কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে।" কারণ তখন সে প্র্যাকটিসে ছিল। তো আমি বলেছি যে, "করব।" কিন্তু পারিবারিক কারণে তখন আমি স্কুলে যাওয়া আসা করি। বিভিন্ন কারণে আমার আর যাওয়া আসা হয়নি। আবার এটাও আমার ভুল ছিল যে বাচ্চু ভাইয়ের সাথে যে আমি যোগাযোগ করব ওরকম একটা লিঙ্ক আমি খুঁজে পাইনি। তবে চেষ্টা করলে হয়তো আমি পেতাম। কিন্তু সেই মুহূর্তে বাংলাদেশের সাংস্কৃতিক অবস্থা বা সোশ্যালিজমটা ওরকম ছিল না যে ইচ্ছা করলেই কারো সাথে যোগাযোগ করা যায়। কিন্তু আজম ভাই সাথে পপ সম্রাট যে আজম ভাই তার সাথে আমি যোগাযোগ করতে পারতাম এই জন্য যে ভাইয়া তার সাথে গিটার প্লে করতেন। ভাইয়ার এটা আজম ভাই যে বইটা বের হয়েছে ওখানেও আমার ভাইয়া যে বাজাচ্ছেন সেটা আছে। তো পিকচার আছে তাদের। তো আমি আজম ভাইয়ের বাসায় যেতাম। তো আজম ভাইয়ের বাসায় আমি যেতে পারতাম, কিন্তু বাচ্চু ভাইয়ের ওখানে যাওয়ার মতো কোনো আমি ওয়ে পাইনি। তবে বাচ্চু ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল অনেক বছর পরে ইউএসএতে। বাচ্চু ভাই দেখে আমাকে চিনে ফেলে এবং বাচ্চু ভাই আমাকে বলেছিলেন যে, "মিন্নি, তুমি মিন্নি না?" আমি বলেছি, "জি।" তো উনি কি করে চিনলো আমি তো অবাক হয়েছি। তো তখন বাচ্চু ভাই বললেন আমাকে, "তুমি কি আমাকে হাফ অ্যান আওয়ার টাইম দিবে? একদিন সময় করো।" এ কথা বলার পরে আমি আমি সময় তাকে দিলাম। উনি আমাদের সাথে 8 আওয়ার্স জ্যাম করলো। বিভিন্ন কথা আলাপ আলোচনা এবং খুবই উনি আমাকে স্নেহ করতেন। বাংলাদেশে আসার পরেও উনি আমাকে যথেষ্ট স্নেহ করেছেন। প্রোগ্রামগুলোতে তার সাথে আমার দেখা হয়েছে। আমি 1983-তে বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় শিশু একাডেমি থেকে মরক্কো, তুরস্ক ভ্রমণ করি ইন্টারন্যাশনালভাবে চিলড্রেন ডেতে। তো ওখানে 12টা কান্ট্রির মাঝে আমার হাতেই শুধু গিটার ছিল, আর অন্য কোনো বাচ্চার হাতে তখন গিটার ছিল না। এটাতে আমি যথেষ্ট সম্মান কুড়িয়েছি ওই দেশের বাচ্চাদের কাছে। এবং তুরস্ক থেকে আমাদের বাংলাদেশে এসেছিল আমার সাথে মিট করার জন্য ওই দেশের যে পরিবারের বাচ্চারা, তারা আমাকে যথেষ্ট পছন্দ করতো, রাশিয়ার বাচ্চারা সবাই। অবশ্যই ভালো লাগে। তবে আমার আরও ভালো লাগে যখন আমি দেখি বর্তমানে বাংলাদেশের মেয়েরা গিটার প্লে করছে। যে সুযোগটা আমি কখনোই বাংলাদেশে যখন আমি গিটার হাতে নিয়েছি আমি পাইনি। ইভেন আমি যখন বাংলাদেশের জাতীয় শিশু একাডেমি থেকে আমি বিদেশে যাওয়ার জন্য, মানে শিশু চিলড্রেন ডেতে যাওয়ার জন্য ওনারা আমাকে নিয়োগ করেছে। এটা আমি আনন্দে আত্মহারা হই এবং আমার স্কুলে যে হেডমিস্ট্রেস ছিলেন উনিও খুবই আনন্দিত হয় এবং আমার ফ্যামিলিও অবাক হয়ে যায় যে কিভাবে এটা হলো। কারণ আমি তো কারোর সাথে প্র্যাকটিস করিনি। তবে আমাকে আরেকজন উৎসাহিত করেছিলেন যে পল্লিমা স্কুল যেটা চৌধুরীপাড়ায়, ওখানে একজন আপনার মিউজিক করতো, মিউজিকের ক্লাস নিত। হ্যাঁ, তো যাই হোক ওনার নামটা আমি ভুলে গেছি, অনেক ছোটোবেলায় তো তো জানলা দিয়ে তাকিয়েছিলাম আমি ক্লাসটার দিকে। ক্লাস নিচ্ছি উনি, তখন উনি আমাকে ভিতরে ডাকলো। তো সব বড় আমার থেকে বয়সে, তো ওনারা সব শিখছে। তো আমাকে গিটারটা হাতে দেয়, বললো, "তুমি কি কি দেখছো?" আমি বললাম, "আমি গিটার বাজানো দেখছি।" বললো, "তুমি কি শিখবা?" আমি বললাম, "আমি পারি।" তখন সে আমাকে গিটারটা হাতে দিল। তখন আমি আজম ভাইয়ের ওই গানটা গেলাম, অভিমানী তুমি কোথায় হারিয়ে গেলে, এবং লিড সহ প্লে করেছিলাম। তখন উনি খুবই অবাক হলো এবং বড়রাও একদম অবাক হয়ে গেল এবং আমার সাথে ফ্রেন্ডশিপ করলো। আমার সিনিয়র ফ্রেন্ডই বেশি, আমার বয়সের থেকে আমার সিনিয়র ফ্রেন্ড বেশি। বাইরে আমি 7টা কান্ট্রি, বাহরাইনে গিয়েছি, তারপর মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, তারপর মরক্কো, তুরস্ক, আমেরিকা। বর্তমানে সমাজে স্বাধীনতা পায় না এটা আমি বলবো না। বর্তমানে স্বাধীনতা তারা পাচ্ছে, যে স্বাধীনতা আমরা পাইনি। ঠিক আছে, আমি পাইনি, আমি কোনো স্বাধীনতাই পাইনি মিউজিক জগতে। পেয়েছি আমার ভাইয়ের কাছ থেকে। পারিবারিকভাবে আমার বাবাও পছন্দ করতো না। মা যখন দেখলো যে বিদেশে যাওয়ার জন্য আমি চান্স পেয়েছি, অন্য দেশে যাওয়ার জন্য, তখন আম্মা খুশি হলো। তখন আম্মা আমাকে সাপোর্ট করেছে, বড় বোন সাপোর্ট করেছে। কিন্তু আর এখন বর্তমান সমাজ